একা একা গ্রুপে বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেছি, তাই ভাবলাম যে একটা ডোতে ম্যাচ খেলা যাক, কেমন হয়? তো যেই ভাবা সেই কাজ, স্টার্ট ম্যাচ, দেখা যাক ম্যাচটিতে কী হয়। তো ম্যাচটি দেখতে থাকো। ম্যাচটি চলাকালীন কিন্তু আমার সাথে একটা আজব একটা কাহিনী ঘটে যায়। ম্যাচের শেষের দিকে গেলেই তোমরা বুঝতে পারবা। তো আমি ফার্স্টে ভাবছিলাম প্লেয়ারটাকে দেখি প্লেয়ারটা হয়তো বা হ্যাকার, পরে দেখি যে না, এটা আমি বানিয়ে মাথা ফোলাচ্ছিলাম, এর জন্য হচ্ছে বানিতে হয়তো বা হেডশট লেগে গেছে, গাছের ফাঁক থেকে হচ্ছে আমার মাথা দেখা যাচ্ছিল। তো যাই হোক, দেখতে থাকো যে কি হয়েছিল আমার সাথে। তো আমরা এখানে নেমে গেছি, নেমে যাওয়ার সাথে সাথে উৎপিকার পেলাম। তো একটা প্লেয়ার আমাদের সাইডেই নামছে, এই একটু সময় যেতে আমরা টেম্পি ফুটে পেয়ে গেলাম। তো ভাবলাম যে না, ড্রাইভার রাশ হয়ে যায়। প্লেয়ারটা হয়েছে ফায়ার, 49 ড্যামেজ দিচ্ছে। তো আমি এই সেটে ঘুরে যাচ্ছি যে ওই সাইডে আমার টিমমেট আছে, ওই সাইডে বেরোলে আমি একটা ওয়ান ট্যাপ মারার চেষ্টা করবো। এদিকে ক্যারেক্টার নিয়ে দিছে ভাই, দুইটাই আছে হয়তো বা দুইটাই নাম ছিল। তো প্রথমে দেখা যাচ্ছিল দুইটাই নাম ছিল, হেডশট না বডি শট। আমার দ্বারা হেডশট মারা সম্ভব না, তাহলে প্যানেল লাগাতে হবে। যদি হেডশট মারতে হয় প্যানেল লাগাতে হবে। আমার টিমমেটের দিকে কিন্তু এটা নক করে দিতে, নক হয়ে গেছিলো ভাই, ভরপুর ড্যামেজ। গুলাল মেরেছে, গুলাল ফাটাই আবার গুলাল মেরেছে। আর ক্যারেক্টার মেরেছে, এটা মারলে কাজ হবে না, কাজ হবে না। ওর গুলাল ফাটিয়ে মারতে হবে, যেটা না মারলে ও পিছন থেকে আমাকে মেরে দেবে। আর এমনি হেডশট শেষ। ভাই আমি হ্যাকার, আমি এই সার্ভার প্লেয়ার না। আমি গাইডারে বলছি কতবার আমাকে বাইরের দেশের সার্ভার নিয়ে যেতে, মিনা সার্ভার নিয়ে যেতে। বেশি বলা হয়ে গেছে, মিনা সার্ভার এগুলো তোমার পিঠায় একবারে লাল করে দেবে। টিমমেট বলতেছে এখন ভাই আমাকে নামা, আগে নামা। ও ছাড়া বলে ম্যাচ একবারে অচল, যে 500 টোকেন দেখা যাচ্ছে। যাই হোক, যে করে হোক টিমমেটকে রিভাইভ দিব। টোকেন হয়ে গেছে, এই জায়গায় দেয় ওকে আমরা নামিয়ে দেবো এখনই। ভাই ও কি চিল্লাইতেছে, আগে আমায় নামা। আবার বলতেছে যে আমার লুট বক্স থেকে জানিয়ে আমার লুট না করি আমি। ভাই আর লুটে কি এমন আছে যে আমায় লুট করতে বারণ দিতেছে? কোনো ব্যাপার না, আর লুট। আমরা ওখান থেকে ম্যাচটা, ভিডিওটা কেটে দিয়ে আমরা এই সাইডে চলে এসেছি, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ও বলতেছে ভাই আমাকে উডপিকারটা দাও, আমি উডপিকার চালাই, আমি উডপিকারে হ্যাকার। আমি বললাম আচ্ছা সমস্যা নেই, একে আসেন এগিয়ে দাও আমার সামনে। দেখি এনিমি তখন মনে জাতা মোতা দিয়ে একটাকে নক, আর একটাকে হালকা ড্যামেজ, আর গুলাল মেরেছে। এটাকে ফিরিয়ে দিয়ে দিই, ও স্কেলে মেরে দিছে ভাই। এবারটা চান্স নেওয়া যাচ্ছে, এখান থেকে উপম হয়ে যাচ্ছে। 26 ড্যামেজ, কোনো ব্যাপার না, জায়গাকে মারবো। ওই যে পুরো প্লেয়ার উডপিকার হ্যাকার চলে গেছে চাঁদের দেশে, ওই যে ওপম হয়ে আছে। ওকে হেডশট মারার চান্স, ক্লিয়ার ফিনিশ। এগেন হেডশট লাগে না, তারপর জাতা মোটা দিয়ে ঠেলে একবারে মারা যায়। প্রথমে বডি শট, তারপর হেডশট। তো এখান থেকে আমরা লুট করে ভিডিওটা এখান থেকে কেটে দিব। তো এখানে যদি আমরা ফুল ভিডিও রাখি তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আমরা লুট করে এখান থেকে সামনের দিকে যাবো। যে জায়গায় আসতে দেখি সামনে এনিমি রয়েছে, ওই আরো একটা ড্যামেজ দিচ্ছে আমাকে, গুলাল মারছে। ও স্কেলার মেরে দিচ্ছে, মানে নির্যাতন দিচ্ছে ওর কাছে, স্কেলার দিচ্ছে। তো আমি এই সাইডে যাই, পাথর কাবারে যাই, সেটা মারার চেষ্টা করি। আমি কেউ মারতে পারবো ভাই, পিছ থেকে মারতেছে। ও আমাকে মলম লাগিয়ে দিচ্ছে, আমার কাছে এঁকে দিচ্ছে, এই নে এঁকের মলম। তো এইখানে কিন্তু ঘটে যায় আমার সাথে একটা আজবের টাকা। তো আমি এটাকে ফিনিশ দিতে এসেছিলাম, ফিনিশ দিতে এসে আমি এই সাইডটা দেখছিলাম পিছনে প্লেয়ারটা আছে কিনা। তো আমি এই জায়গায় দাঁড়িয়ে দেখি যে না, উপরে একটা প্লেয়ার আছে। তো আমি এই সাইডে কাভার নিয়েছিলাম। তো আমাকে কীভাবে মারলো আমি বুঝতে পারিনি ভাই। দেখো কেউ হেডশট, জাস্ট এটা দেখার মতন ছিল। তারপর গ্রেনেড মেরে দিচ্ছে। আমি এই সাইডে ঘুরে দেখেছিলাম যে কিছুই নাই। আমার এই যে পুরো প্লেয়ার টিমমেট বিটু হয়ে গেছে, ডাবল এডাব্লিউ এম দিচ্ছে। ভাই কোন জায়গা আমার আইসি টেলিপোর্ট? ও বলতেছে ও নাকি এডাব্লিউএম থেকে অনেক ভালো খেলে, দেখা যাক লাস্ট পর্যন্ত ম্যাচে ও কী করে। তো আমি এখানে নেমে যাচ্ছি, সুপার রিভাইভ দিয়েছে, তাই আমার কাছে দুটো গান আছে, বিজু না হচ্ছে P90।
এখানে নিচে নামার সময় দেখা যাচ্ছে যে নিচে একটা ম্যান আছে, তো আমি এটাকে মারা ট্রাই করবো। তো আমি ছাদে উঠে নামি, ওখান থেকে দেখি যে না, এলশিপে একবারে কোনায় দেখা যাচ্ছে। তো আমি পাতিয়ে দেখি এসে পাওয়া যায় কিনা। এসে তোমার প্রায় হেডই দেখা যাচ্ছে না ভাই, দোষি ঠাইসা। যাই এই ঘরে দেখি লোক আছে কিনা। এই যে টক আছে, টকটা নিলাম। টকটা নেওয়ার পরে সামনের দিকে যাই। তো এলসিপি দুটো আছে, ওই দুটোকে আমি মারবো। ওই দুটো মারার জন্য হচ্ছে আমি সামনের দিকে আগাচ্ছি। তো বলতে বলতে নেমে কিন্তু মেসে গাইছি। তো এটাকে একটা হেডশট এলসিপিতে বসেছিল। তো ডোবার না বলছে বলতে পারে, এটা হয়তো বা মেয়ে একটা বট টাইপের, যাতা মেরে। তো যে ল্যান্ডমাইন পাঠিয়ে রাখতে ওরা, মানে ক্যাম্প করতেছিল ভালো লাগলো। একটা ক্যাম্পার ডোপারটা নিয়ে গেম খেলার মজাই আলাদা। আর এখানে আমার টিমমেট টম দিয়ে পিঠেছে ভাই। আমার এইচপি অবস্থা খারাপ ভাই, ভাই 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 5 এইচপি বেঁচে আছে ভাই। এখনই আমি চান্দার দেশে চলে যেতাম এখন থেকে। ও ভাই ওই ডাব্লিউএম চালাচ্ছে, কি করে জুম করে মারতেছে। আমি নিচ থেকে ঘুরে যাই, এই সাইডে ঘুরে যাই, দেখি এই সাইডে ব্যাকআপ দেওয়া যায় কিনা। ও যেহেতু শপের করে নামছে, তাহলে আচ্ছা আমি এই সাইডে যাই। তো এই সাইড জোন টান দিচ্ছে, আমি এই সাইডে যে হচ্ছে ওকে মার ট্রাই করি। বেরোবে কি এত এখান থেকে? বেরো না না, ওই সাইডে চলে গেছে। আর বিটুকে নাও, আমাদের টিমমেট বিটুকে নাও। আর কাশেম ভাই, মানে বিটুকে দিলে ভালো হতো না, কাশেম না দিয়ে। মানে যে কাশেম আছে না টিকটকে, বড়টা কেমন আসো, ওই কাশেম। এখান থেকে বলতেছে আমাকে নামাও, লাস্ট জন যেহেতু আমাকে নামাও, ফার্স্ট নামাও, দুজনে যে ভাই আমি মরে গেলে ম্যাচ যেহেতু চান্দের দেশে, ও আমাকে বলতেছে যে আমাকে নামাও, আগে নামাও, আমি ম্যাচ বের করতেছি। যাক, ও না, দেখি ম্যাচ বের করতে পারে কিনা। তো নামতে আসছে এই জায়গা আমাদের এইচপি পাওয়াটা বেজে গেছে জোনে পড়ে। আমরা এই জায়গায় মেয়ের কিট মেয়ে নেবো। আর সামনে আরও দুটো ম্যান আছে, আমরা 2জন আর হচ্ছে ওরা 2জন। তাহলে হচ্ছে ম্যাচটা কিন্তু আমাদের হাতে চলে আসছে। 2টা মারলে কিন্তু আমার 6, 7, 8টা কিল হয়ে যাবে। 2টা মারলে 6টা আছে কিল, আর 8টা হবে। তো যে দেখো জুম না করলে হচ্ছে এম পাচ্ছে না এত দূরে। না, আমি এই সাইডে ঘুরে উঠবো উপরের দিকে। আমি বললাম যে ওকে আমার সাথে আয়, তুমি সাথে আসো আমার। না, ও আমার সাথে আসলো, একাই যথেষ্ট। আমি বডি হেডশট মিলাই মারলাম। তো এটা একটা নক হয়ে গেছে। তো আমি সেটা ড্রপে কামান নিলাম যে ওয়াল একটু কম লাগবে না, ওয়াল মেয়ে দাঁড়ালে ওরা ওয়াল ফাটিয়ে দিতে পারে। তো যেইভাবে সেই কাজ। তো এত লেট করার টাইম নেই, আমি গোলাল মেয়ের সামনে যাবো। রাশ দিয়ে দুটোকে ফিনিশ করে ট্রাই করবো। অবশ্যই ড্যামেজ একটা নক হয়ে গেছে আবার। এটা ড্যামেজ দিয়েছিল, তো একটু নক আসছে। গোলাল মানে ওরা যে করে হোক, মানে ওরা ভাবতেছে ভাই বাইকে লাভ নাই, তোমাদের লবিতে যাওয়া লাগবে। এই সাইডে উজে দেখা যাচ্ছে ওই সাইডে হেডশট। এটা একটা নক হয়ে গেছে। মানে এবার যদি রাস্তা দিই তাহলে রিভাইভ দিয়ে দেবে, তাহলে ম্যাচটা করতে আমার প্রেশার হয়ে যাবে। এখান থেকে বডি শট দেখলাই তো ম্যাচটা কী হলো। তো আমার আগের চ্যানেলটি যেটা ছিল ওইটা তোমার ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। তো নিউ চ্যানেল খুলছি, সবাই একটু সাপোর্ট করবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।